এর জন্য ইসলাম শ্রম, আপনাকে পরিশ্রম করে উপার্জন করার কথা বলেছে। এই পৃথিবীর মধ্যে যারা নবী এসেছেন, কোনো একজন নবী বাদশাহের মতো বসে বসে খান নাই। সমস্ত নবীরা শ্রম করেছেন। সমস্ত নবীদের শরীর থেকে ঘাম বের হয়েছে, তারা নিজ হাতে উপার্জন করে খেতেন, উম্মতের কাছে হাত পাততেন না। এমন কোনো নবী ছিলেন না যেই নবী উম্মতের কাছ থেকে চাঁদাবাজি করে খেয়েছেন। আপনার আমার সমাজে অনেক লোক দেখা যায়, তার হয়তো একটু শরীরের মধ্যে শক্তি আছে, হয়তো তার একটু ধাপট আছে, সে সমাজে চাঁদাবাজি করতে পারে, চাঁদাবাজি করে মানুষের কাছ থেকে টাকা খায়, আছে না নাই? হয়তো সে সুদে টাকা দিয়ে খায়, হয়তো সে বেশি বেশি ঘুষ খেতে পারে। কিন্তু ইসলাম বলেছে কোনো একজন নবী সবচেয়ে সম্মানিত, সবচেয়ে শক্তিশালী, এক একজন নবীকে আল্লাহ 40 জন যুবকের শক্তি দিয়েছেন, যারা চাইলে অনেক কিছু করতে পারতেন। কিন্তু কোনো একজন নবীও কিন্তু সমাজের মধ্যে সে উম্মতের কাছ থেকে টাকা হাত পেতে বসে বসে খান নাই। সমস্ত নবীরা জমিনের মধ্যে সে শ্রম করেছেন, উপার্জন করেছেন, তারা পরিশ্রম করে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে তারা আহার করেছেন। সুবহানাল্লাহ। এর জন্য যে কৃষক জমিনে চাষাবাদ করে, একটা গরু রাখাল যে নাকি গরু রাখে, একজন ব্যক্তি যে ছাগল চড়ায়, যে ব্যক্তি নাকি রিক্সা চালিয়ে খায়, যে নাকি ফুটপাতে দোকান দিয়ে খায়, যে নাকি ব্যবসা বাণিজ্য করে খায়, যে যেভাবেই হোক হালাল পন্থায় যেই ব্যক্তি উপার্জন করে, শ্রম করে, ইসলাম তাকে রেসপেক্ট করে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী এবং মিশকাতের 2759 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপার্জন করে খাও, কর্মঠ হও, অকর্মণ্য হয়েও না, বেশি বেশি করে শ্রম করো। যত বেশি শ্রম করবে তত বেশি আল্লাহ তোমার রিজেকের মধ্যে বরাকত দিয়ে দিবেন। এমন কোনো নবী ছিলেন না যেই নবী নিজে শ্রম করে খান নাই। আল্লাহর হাবিব বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। কারো জন্য নিজ হাতে উপার্জন অপেক্ষা উত্তম আহার, উত্তম খাদ্য এই জমিনে আরেকটা হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, সবচেয়ে উত্তম খাদ্য, সবচেয়ে সম্মানিত খাদ্য হচ্ছে ওই খাদ্য যে খাদ্য নিজ হাতে উপার্জন করেন। আপনাকে আরেকজন ব্যক্তি দিল, আরেকজনের প্রতি আপনি তাকিয়ে আছেন, আরেকজনের অনুগ্রহে আপনি হয়তো বাঁচেন। সে যদি আপনাকে খুরমা পোলাও দেয়, সেটা খেতে আপনার ওই তৃপ্তি আসবে না। নিজে যদি দিনের বেলা একটু হালাল ওয়েতে, হালাল রাস্তায় পরিশ্রম করে কিছু খাদ্য, কিছু টাকা উপার্জন করতে পারেন, সেই টাকা দিয়ে যদি আপনি অল্প কিছু খাদ্য এনে নিজে খান, ওই গোশত দিয়ে খুরমা পোলাও দিয়ে খাওয়ার থেকেও অল্প পরিশ্রমের টাকায় আল্লাহ রাব্বুল আলামিন বেশি তৃপ্তি দিবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহর হাবিব বলেছেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। এই জমিনের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। শুধু দাউদ আলাইহিস সালাম না, হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, এমনকি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি নিজে পরিশ্রম করে খেতেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি শ্রম দিবস, শ্রমিক দিবস কি পালন করবেন? ইসলাম শ্রমিকদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। ইসলাম শ্রমিকদেরকে বলেছে যে ব্যক্তি শ্রম করে খায়। আপনি আর আমি যদি হালাল রাস্তায় কষ্ট করে খাই, আপনি আর আমি যদি হালাল ওয়েতে কিছু একটা উপার্জন করি, নবীর সুন্নত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ।